আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ডব্লিউএইচ ওয়ার্ডের প্যাসিভ ভয়েস। ডব্লিউএইচ ওয়ার্ডের প্যাসিভ ভয়েস পার্ট 1। কীভাবে ডব্লিউএইচ ওয়ার্ডের প্যাসিভ ভয়েস করতে আজকে আপনাদের সাথে আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে এখানে পার্ট 1 দিয়েছি কারণ আমি ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে দুই ভাগে ভাগ করছি। যেমন যদি আমি আজকে আলোচনা করব যদি কোনো বাক্যের শুরুতে অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ওয়ার্ডগুলো থাকে। আমি আবার বলতেছি, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে কীভাবে প্যাসিভ ভয়েস করবেন, এটা হচ্ছে পার্ট 1। আমি ইতিপূর্বে ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেটা আপলোড করেছি। আপনারা যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই, দয়া করে ওই ভিডিওটা দেখবেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। যদি ওই ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ ভয়েসের যে ভিডিওটা আমি আপলোড করেছি ওই ভিডিওটা যদি না দেখেন, তাহলে আজকের আমার ভিডিওটা দেখলে আপনারা হয়তো নাও বুঝতে পারেন। দয়া করে আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি এখানে স্ট্রাকচারটা লিখে রেখেছি। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট, তারপরে ভার্বের 3 বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। আমি আবার বলতেছি, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হবে, অক্সিলারি ভার্ব হবে। আমি বলতেছি সব ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ধরনের ক্ষেত্রে আপনি কীভাবে করবেন। যেমন প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, অবজেক্টটা সাবজেক্ট হবে, ভার্বের 3 হবে, বাই হবে প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে আরেকটি কথা আমি বলে রাখি, যদি কোনো ভার্বের ডাবল অক্সিলারি ভার্ব থাকে তখন আপনারা সাবজেক্টের পরে যেমন বি, বিন, বিং এ ধরনের, যেমন আমরা ক্যানের সাথে আমরা জানি ক্যান থাকলে ক্যান বি হয়, মডেল ভার্ব থাকলে ক্যান বি, শ্যাল বি এরকম হয়। যেমন এম ইজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং, এগুলো আমি প্রথম অক্সিলারি ভার্বের যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে আমি অবশ্যই ডিটেলস বলছি, ওইটা আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তারপরে এই ধরনের ক্যান থাকলে আমরা লিখবো কি ক্যান বি, তখন আমরা অক্সিলারি ভার্ব লিখবো ক্যান, তারপরে সাবজেক্টটা অবজেক্ট করব, তারপরে বি এখানে লিখবো। হ্যাঁ, আমি ওই ভিডিওটা দেখলে আপনাদের সহজ হবে। তারপরে একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি ওইটা না দেখলেও করতে পারেন। তাহলে প্রথমে আমরা লিখবো যে অক্সিলারি ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমরা প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখি হোয়ার, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখলাম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি এম ইজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং, আমি এই বিষয়ে ভিডিও আপলোড করেছি। এম ইজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে আমরা এখানে এই অবজেক্ট অনুসারে এখানে লিখবো এম লিখবো না, ইজ লিখবো না। আর আমরা জানি ফিশের সাথে কি হয়, ইজ হয়, তাহলে লিখবো ইজ। তারপর অবজেক্টটা সাবজেক্ট করব ফিশ। আমরা জানি এম ইজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং হয়, তখন আমরা ইজ অবজেক্টটা সাবজেক্ট করে তখন আমরা লিখবো কি বিং, অর্থাৎ অবজেক্টের পরে। তারপরে এটা শেষ। তারপরে লিখতে ভার্বের 3, আমরা জানি ক্যাচার 3 হচ্ছে কট, কট। তারপরে লিখবো বাই, তারপর হচ্ছে দিয়ে থাকলে আমরা জানি কি হয় দ্যাম হয়। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার পরবর্তী ব্যাখ্যাগুলো একটু দেখেন, তাহলে আশা করি আরও সহজ হয়ে যাবে। হাউ ক্যান ইউ রাইট অ্যারাবিক, তো প্রথমে আমরা লিখবো ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড লিখলাম, তারপরে লিখবো অক্সিলারি ভার্ব, আমরা ক্যান লিখবো ক্যান, তারপর অবজেক্টটা সাবজেক্ট বানাবো, সব নিয়মে এক। অ্যারাবিক লিখলাম, তারপর আমাদের ক্যানের পরে কী লিখতে হয়, বি লিখতে হয়। অবজেক্টটা সাবজেক্ট করে প্রথম অক্সিলারি ভার্বটা লিখে অবজেক্টটা সাবজেক্ট করে, তারপর আমরা জানি ক্যান থাকলে ক্যান বি লিখতে হয়, তখন ওই অবজেক্টের পরে বিটা লিখতে হবে। যেমন অবজেক্টের পরে আমরা বিং লিখছি, এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। বি, তারপর হচ্ছে ভার্বের 3, রাইটার 3 হচ্ছে রিটেন, রিটেন। তারপর হবে কি গঠন অনুসারে বাই, আর অবজেক্ট হবে ইউ। আশা করি বুঝতে পারছেন। হোয়াই ডিড হি বাই, সরি এখানে আমি বাই বানানটা ভুল হয়েছে, হোয়াই ডিড হি বাই দ্য বুক। তাহলে আমরা প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখি হোয়াই, তারপরে লিখবো কি অক্সিলারি ভার্ব। আমরা জানি ডিড থাকলে ওয়াজ হয়, আমরা এখানে ওয়াজ লিখবো। কেন ওয়াজ লিখবো, আমরা জানি বুক পরবর্তী, বুকের পরে যদি আমরা ওয়াজ লিখতে পারি, বুকের আগেও আমাদেরকে কী লিখতে হবে, ওয়াজ লিখতে হবে। তাহলে বুক ওয়াজ, তাহলে ওয়াজ বুক, হোয়াই ওয়াজ বুক। তারপর অক্সিলারি ভার্ব লিখলাম, আমরা জানি অক্সিলারি ভার্ব আর এখানে ডাবল বসবে না, অর্থাৎ ডিড থাকলে ওয়াজই হয়। তারপরে লিখতে ভার্বের 3, আমরা জানি বাইরের 3 হচ্ছে, বাইরের 3 হচ্ছে বট, বট। তারপরে লিখতে হবে বাই, তারপরে লিখতে হবে সাবজেক্ট অবজেক্ট, হি থাকলে আমরা জানি হিম হয়।
আশা করি বুঝতেছেন। হোয়েন উইল ইউ ইট রাইস, যেমন আমরা অক্সিলারি ভার্বটা লিখলাম হোয়েন উইল, তারপর রাইস, সরি বন্ধুরা, আমি আবার একটু দেখতেছি প্রথম থেকে এটা বাক্যটা প্রথমে আমরা জানি কি গঠন অনুসারে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখবো। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখলাম হোয়েন, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা লিখবো উইল, তারপরে লিখবো অবজেক্টটা সাবজেক্ট করবো রাইস, তার উইল থাকলে আমরা জানি কী লিখবো, বি লিখবো, উইল বি। তারপর হচ্ছে ভার্বের থ্রি, আমরা জানি ইটের থ্রি হচ্ছে ইটেন, তারপর গঠন অনুসারে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট বাই ইউ। আশা করি বুঝতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হোয়াই ডাজ হি ডু ইট, প্রথমে অক্সিলারি ভার্ব ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডোরাস থাকলে আমরা জানি অ্যামিজার হয়, এটা আমি আগে আলোচনা করছিলাম। যেমন আমরা লিখবো কি ইজ, ডোরাস থাকলে অ্যামিজার ইজ হয়, কারণ ইটের সাথে ইজ হয়। হোয়াই ইজ ইট, তারপরে লিখবো অক্সিলারি ভার্ব শেষ, সাবজেক্ট অবজেক্ট করা শেষ, তাহলে ভার্বের থ্রি, আমরা জানি ডু এর থ্রি হচ্ছে ডান, তারপরে গঠন অনুসারে বাই, তারপরে আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট হবে হি, থাকলে আমরা জানি হিম হবে হিম। হাউ উইল, আমরা এখানে সাবজেক্টটা লিখি নাই, হাউ উইল ইউ সলভ দ্য প্রবলেম, এখানে ইউটা লিখি নাই, সরি। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো হাউ, তারপরে অক্সিলারি ভার্ব উইল, তারপরে দ্য প্রবলেম, তারপরে লিখবো কি দ্য প্রবলেম, আমাদের উইল থাকলে উইল বি হয়, কারণ অবজেক্ট যখন সাবজেক্ট করবে উইল লিখে অবজেক্টের সাবজেক্ট করবে, তো সাবজেক্টের পরে আপনাদেরকে বি লিখতে হবে। উইল থাকলে আমাদের মডেল ভার্বের পরে বি বসে, বি, তারপর ভার্বের থ্রি হবে, তারপরে কী হবে ভার্বের থ্রি, আমরা জানি সলভের থ্রি হচ্ছে সলভড বাই ইউ। তারপরে উদাহরণ 7 নম্বর উদাহরণ হচ্ছে হোয়ার ডিড ইউ প্লে ফুটবল, তাহলে আমরা অক্সিলারি ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিখি হোয়ার, ডিড থাকলে আমরা জানি ওয়াজার হয়, অক্সিলারি ভার্ব লিখলাম, তারপরে অবজেক্টটা সাবজেক্ট করব ফুটবল, হোয়ার ওয়াজ ফুটবল, তারপরে কি আমরা কি লিখবো ভার্বের থ্রি লিখবো, গঠন অনুসারে ভার্বের থ্রি, আমরা জানি ভার্বের থ্রি প্লেড, তারপরে গঠন অনুসারে বাই, ইউ থাকলে আমরা লিখবো কি ইউ। আশা করি বুঝতে পারছেন। আজ থেকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই যুক্ত ডব্লিউএস ওয়ার্ডকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় আজকের পর থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন সবাই, বাই বাই।